আসসালামু আলাইকুম। দাখিল বা এসএসসি ২০২৫ সালের শিক্ষার্থীরা চলে আসলাম অনেক দিন পরে আবার ইংরেজি প্রথম পত্র সাজেশনটা নিয়ে। এবং আজকের এই সাজেশনটা প্রস্তুত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং এলপিএসসি ইনস্ট্রাক্টর নাফিস ওসমান স্যার, এবং ইন কোঅপারেশন সহযোগিতায় আমি আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ফাউন্ডার এলপিএস এবং স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি। এবং আপনারা এই যে এলপিএস এলপিএস এর পর্দা বা লার্নিং পয়েন্ট স্কুলের পর্দায় আমাদের এই সাজেশনমূলক ভিডিওটি দেখছেন। লার্নিং পয়েন্ট স্কুল বাংলাদেশের ওয়ান অফ দি ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যাটফর্ম, এবং আপনাকে আজকে প্রোভাইড করছে দাখিলের সাজেশন সিরিজের আজকের সিরিজ, সেটা হচ্ছে ইংলিশ প্রথম পত্র। সো আমি আর কথা না বাড়ে, আপনারা আমাদের সম্পর্কে সব কিছুই জানেন, এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমেই কমেন্ট বক্স থেকে আমাদের এই সুন্দর পিডিএফটা আপনারা নিয়ে নেবেন। এই পিডিএফটা পুরোটাই আপনাদের কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা পিডিএফটা চেক করবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও কিন্তু দেওয়া আছে দাখিলের, সেটাও আপনারা এখান থেকে নিয়ে নেবেন। সো এরপরে আমরা প্রথমেই চলে যাই, কথা না বাড়িয়ে, যে মানবন্টনটা দেখব পরীক্ষার মধ্যে কি কি আসবে। দেখেন 1 নঙে এবং 2 নঙে এবং 3 নঙে এই আপনার 3টা নং আপনার কোথা থেকে আপনার সরি, এই প্রথম 2 নং আপনার একটা সিন থেকে। সিনে আপনার মাল্টিপল চয়েস থাকবে 7, মানে 7টার আনসার করতে হবে 1 করে, এবং শর্ট আনসার 10 মার্ক, মানে এখানে 5টা কোয়েশ্চেন 2 করে 10 নাম্বার পাবেন। একটা হলো প্রথম সিন, এবং দ্বিতীয় সিন যেটা, এটাও সিন প্যাসেজ, বাট সেকেন্ড সিন। সেই সেকেন্ড সিনে আপনাকে যেটা করতে হবে, গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, অর্থাৎ কোনো ক্লু ছাড়া আপনাকে কিছু কি বলে শূন্যস্থান পূরণ করতে হবে 5 নাম্বার। এবং এরপরে আসে আনসিন। এই আনসিন প্যাসেজ থেকে আপনাকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে, হ্যাঁ, কিছু তথ্য ট্রান্সফার করতে হবে, তারপরে সামারাইজিং করতে হবে, এই আনসিন প্যাসেজটাকে সামারি করতে হবে, মূল কথাটা কি আছে সেটা 10 নাম্বার। এবং ম্যাচিং আর রিঅ্যারেঞ্জিং। ম্যাচিং মানে টেবিল মিলানো, এবং রিঅ্যারেঞ্জিং কি বাক্য মিলানো। সো এইখান থেকে আপনার 8 মার্ক থাকবে রিঅ্যারেঞ্জে, আর ম্যাচিং থেকে 5 মার্ক থাকবে। সো এখানে আমাদের এই যে পুরোটা, এটা রিডিং এর 50 মার্ক, এবং আরও 50 মার্ক থাকবে সেটা আপনাদের রাইটিংয়ে। হ্যাঁ, সো রিডিংয়ের কি 50 মার্ক, এটা আমরা একটু দেখলাম। এবং আমরা রাইটিংয়ে যদি যাই, 8 নঙে থাকবে প্যারাগ্রাফ, যেটাকে আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে প্যারাগ্রাফগুলো লিখতে হবে। সো এখানে একটু সহজ, যে প্রশ্নের উত্তরগুলো দিলেই আসলে অনেকগুলো লাইন চলে আসে প্যারাগ্রাফে। তারপরে 9 নাম্বার কমপ্লিটিং স্টোরি, এটা 10 মার্ক, এবং এখানে প্রত্যেকটাই আসলে 10 মার্ক করে। গ্রাফ চার্ট, এটা 10 মার্ক। তারপরে ইনফর্মাল লেটার বা ইমেইল, হ্যাঁ, ইনফর্মাল লেটার অথবা ইমেইল, দুটি থেকে যে কোনো একটা আপনাকে থাকবে, লিখতে হবে 10 মার্ক। এবং ডায়লগ আপনাকে 10 মার্কের জন্য লিখতে হবে। সো পুরো হোল সাজেশনটা আজকে আমরা দিব। প্রথমে মানবন্টন দেখলাম। সাজেশনে যাওয়ার আগে আবারও বলে রাখি, কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে দাখিল 25-এর জন্য, সেটা যুক্ত হয়ে যাও, এবং এই সুন্দর পিডিএফটাও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। সো আমরা যদি যাই, এখানে একটু প্রথমেই দেখবো সেকেন্ড সিন এবং ফার্স্ট সিনের জন্য আমরা যেগুলো দিচ্ছি, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মে ডে, 26 মার্চ, হেরিটেজ, তারপরে দি ইন্টারনেট টেকনোলজি, পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, দুইটা আছে। এই দুইটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাট আরও কিছু আছে, সেটা এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো কম ইম্পর্টেন্ট। ইট ওয়াজ লেট সামার, মাদার তেরেসা, মেহেরজান, প্রীতিলতা ওয়েদার, ফিশ পপুলেশন, এবং ইন দ্য নেক্সট ক্লাস। দেখেন আমরা আপনাকে তাহলে কয়টা দিলাম, এখানে 6টা, আর এখানে 7টা, মোট 13টা সিন দিচ্ছি আপনাকে ফার্স্ট সিন এবং সেকেন্ড সিনের জন্য। প্রথম এবং দ্বিতীয় সিনের জন্য আপনার এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে এগুলো ইম্পর্টেন্ট সেকেন্ড সিন এবং ফার্স্ট সিনের জন্য। এরপর আমরা যদি আনসিনের দিকে চাই, আনসিন মানে কমন পড়বে না, এটাই খুব স্বাভাবিক, বাট তাও যদি কমন পড়তে হয় বা কমন ফেলতে হয়, সেই জিনিসগুলো হুমায়ুন আহমেদের এটা পড়তে পারেন, সক্রেটিস, জীবনানন্দ দাশ, বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি, তারপরে উইলিয়াম শেক্সপিয়ার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আইফেল টাওয়ার, এবং আমাদের কি চার্লস ব্যাবেজ, তারপরে নেইল আর্মস্ট্রং, এবং আলবার্ট আইনস্টাইন। এই যে আনসিনগুলো আছে, এগুলো পড়তে পারেন। আনসিন মানেই আনসিন, কোথা থেকে দিবে আপনার জানা নাই, বাট এখান থেকে কমন আসার সম্ভাবনা আছে। এই জন্য এই আনসিনগুলো আপনি একটু কমন পড়ে রাখতে পারেন, তাহলে আপনার জন্য ইজিয়ার হবে, প্র্যাকটিস করার জন্য হলেও পড়ে রাখেন। তারপর আমরা 6 নম্বরে যাব, ম্যাচিং এর মধ্যে আপনারা দেখবেন কোন কোন জিনিসগুলো এগুলো দিয়ে শুরু হয়েছে। আওয়ার পার্লামেন্ট হাউস, পেট্রিয়টিজম, মোরালিটি, টলারেন্স, পদ্মা ব্রিজ, ফেসবুক, ইন্টারনেট, ইমেল, এডুকেশন, পলিউশন, গুড ইন গভর্নেন্স, হ্যাঁ, ডেমোক্রেসি। এইগুলো আপনারা দেখবেন, আপনারা যখন ম্যাচিংগুলো দেখবেন, তো
তখন দেখবেন এই টপিকগুলো থেকে আছে কিনা, তাইলে হচ্ছে আপনার ম্যাচিংগুলো এর বাইরে থেকে আশা করি আসবে না আপনাদের। এবং রিঅ্যারেঞ্জিং এর ক্ষেত্রেও হচ্ছে এইগুলো একটু দেখবেন, আলেকজান্ডার ফ্লেমিং এটা একটু দেখবেন, নেলসন ম্যান্ডেলা, একে ফজলুল হক, হজরত আব্দুল কাদের জিলানি, হ্যাঁ এখানে যেগুলো আছে, বাইজিদ বোস্তামি লাস্টে আছে, যে এই জিনিসগুলো আছে না, এইগুলো হচ্ছে রিঅ্যারেঞ্জিং পড়ে ফেলেন, আপনার জন্য এখান থেকে আশা করি কমন পড়বে ইনশাল্লাহ। আমরা তাহলে রিঅ্যারেঞ্জিং পর্যন্ত দেখলাম, এরপর আমরা পার্ট বিতে যাব, রাইটিং পার্টের। প্রথমে আমরা যেই প্যারাগ্রাফগুলো দেখবো সেগুলো হচ্ছে 5 স্টার কোনগুলো আছে, ডিফরেস্টেশন আর ট্রি প্ল্যান্টেশন। এখান থেকে আপনারা যেটা করবেন যে ট্রি প্ল্যান্টেশন আর ডিফরেস্টেশন মানে ব্যাপারটা কিন্তু প্রায় সেম। কিভাবে, যে ডিফরেস্টেশন হচ্ছে কি বন উজাড় করা, আর ট্রি প্ল্যান্টেশন হচ্ছে গাছ লাগানো। দেখেন দুই জায়গায় আপনাদেরকে দুইটা প্যারাগ্রাফে একটা জিনিস আলোচনা করে যে গাছ কেটে ফেললে কি হয়, আর এখানে আলোচনা করা হয় যে গাছ না থাকলে কি হয়। তাহলে দুইটা কিন্তু একই জিনিস প্রায়, তাই না? আপনি জাস্ট একটা জিনিস করবেন যে ট্রি প্ল্যান্টেশন অথবা ডিফরেস্টেশন যে কোনো একটা মুখস্থ করবেন, করে আর যে ডিফরেস্টেশন এবং ট্রি প্ল্যান্টেশন এটার প্রথম লাইনটা মুখস্থ করবেন, মানে কোনটা কি, যে ডিফরেস্টেশন কাকে বলে, ডিফরেস্টেশন হচ্ছে গাছ কেটে ফেলা, এটা বললেন প্রথম লাইনে। আর ট্রি প্ল্যান্টেশন আসলে বলবেন যে গাছ লাগানো হচ্ছে ট্রি প্ল্যান্টেশন, বা আপনি প্রথম লাইন যেটা বললেন আর কি বললেন। এরপর থেকে যে দুইটার থেকে যে কোনো একটা মুখস্থ করছেন না, ওটা একদম হুবহু লিখে দিন, তাইলেই আমাদের হয়ে যাবে, এক কাজে দুই কাজ। আবার এই সেম জিনিসটা ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিংয়েও আসতে পারে, যে ক্লাইমেট চেঞ্জ যদি আসে অথবা গ্লোবাল ওয়ার্মিং যদি আসে, একই জিনিস, আপনি শুধু প্রথম লাইনটা একটু পড়ে ফেলবেন, এরপরে যেটা পড়বেন সেটাই মেরে দিন, তাইলে হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা পড়ে 4টা প্যারাগ্রাফ পাচ্ছি, এবং দুইটাই কিন্তু 5 স্টার করে দেওয়া। এরপরে আর আছে হচ্ছে এয়ার পলিউশন অথবা ওয়াটার পলিউশন, দুইটা থেকে এগুলো থেকে আসতে পারে। এরপরে দি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটাও আসতে পারে। এগুলো হচ্ছে আমাদের জন্য ট্রাফিক জ্যাম, এগুলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ইফটিজিংটা আমার দৃষ্টিতে এবার না আসার সম্ভাবনা আছে, নাই আসতে পারে আসলে এটা, তারপরে পড়ে ফেলবেন, 3 স্টার যেহেতু দেওয়া আছে। ইওর মাদ্রাসা বা স্কুল লাইব্রেরি, তারপরে হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এবং সর্বশেষে থাকবে হচ্ছে প্রাইস হাক বা মানে দ্রব্যমূল্যের বৃদ্ধি। এই প্যারাগ্রাফগুলোর বাইরে আপনাদের আমার মনে হয় না কোনো প্যারাগ্রাফ দরকার আছে। এরপরে আমরা এই প্যারাগ্রাফগুলো কিন্তু আপনার সেকেন্ড পেপারেও কাজে দিবে, হ্যাঁ সেকেন্ড পেপারেও আপনার জন্য কাজে দিবে। আচ্ছা, এরপর আমরা স্টোরি যদি যাই, স্টোরিতে আপনাদের যেগুলো লাল করা আছে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইউনিটি স্ট্রেংথ, তার মানে একতাই বল, এই স্পাইডার ইন্সপায়ার কিং, তার মানে একটা হচ্ছে মাকড়সা রাজাকে, স্কটল্যান্ডের রাজাকে ইন্সপায়ার করছিল সেটা। তারপরে দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। নোবডি ট্রাস্টস এ লায়ার মানে হচ্ছে কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ধীর এবং হচ্ছে স্থিরতা কি করে, কি বলে, ধীর এবং স্থিরতাই হচ্ছে কি রেসকে জয় করে বা প্রতিযোগিতা জয়ী হয়। এই ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে কি মহৎ বা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও গেট আপ ডাজেন্ট ম্যাটার জাজিং এ ম্যান, অর্থাৎ বেশভূষাই একজন মানুষকে জাজ করতে সক্ষম নয় বা পারফেক্ট নয়। একটা মানুষের মানে হইতেই পারে সে খারাপ ড্রেসিং করছে, বা হচ্ছে হইতেই পারে সে গরিব, কিন্তু হচ্ছে কি তার আচরণ দিয়ে একটা মানুষকে জাজ করতে হয়, আরো পারিপার্শ্বিক জিনিস আছে। যাই হোক, এটা হচ্ছে শেখ সাদির কাহিনী। তারপর দি ফক্স উইদাউট এ টেইল, হ্যাঁ একটা শিয়ালের লেজ কেটে গেছিল, সো সবাইকে কাটার করছিল, এরকম একটা। অবিডিয়েন্স টু মাদার, এটা হচ্ছে বাইজিদ বোস্তামের কাহিনী। সো এইগুলা পড়লে আপনাদের কমপ্লিটিং স্টোরি হয়ে যাবে। আর এছাড়া যদি স্টোরি কমন নাও পড়ে, আপনি নিজের মতন করে, যেহেতু এটা 10 নাম্বার, আপনি নিজের মতন করে যদি 2.5 পৃষ্ঠার পর্যন্ত লিখে দিয়ে আসতে পারেন, লেখা সুন্দর হয়, তাইলে আপনি এখানে 10-এর মধ্যে 8-9 পেয়ে যাবেন, আমি কনফিডেন্ট। ঠিক আছে, আপনি নিজের মতন যদি কোনো লিখতে পারেন, গল্প লিখতে পারেন। দেখেন এখানে ডিসক্রাইবিং গ্রাফ চার্ট, এই গ্রাফ চার্টে আপনি এই গ্রাফ চার্টগুলো একটু পড়বেন বলতে হচ্ছে প্র্যাকটিস করবেন। এই গ্রাফ চার্ট আসলে একটা ফরম্যাট জানলেই সবগুলো গ্রাফ চার্ট আনসার করা যায়। হ্যাঁ, আমাদের হচ্ছে এই ইউটিউব চ্যানেলেই, আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানেই আলিম 2024 দাখিল না, আলিম 2024-এর জন্য একটা গ্রাফ চার্টের ফরম্যাট ছিল, সেটা তোমরা চাইলে ফলো করতে পারো, দেওয়া আছে। ফলে যদি এই ইয়াটা পারো, তাহলে হচ্ছে মানে ফরম্যাটটা যদি পারো, তাহলে কমন না আসলেও তুমি A+-এর স্বপ্ন দেখতে পারবা, কারণ এই যে তুমি এক ফরম্যাটে সবগুলো পারতেছো এই আর কি। সো এটা দেখে নিও, আমাদের ইউটিউবে দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইনফর্মাল লেটার অথবা ইমেল। প্রথমে আমরা দেখবো ইনফর্মাল লেটার মানে চিঠি। তুমি এরকম ভাবে আসতে পারে যে টেলিং অ্যাবাউট এ প্ল্যান আফটার এক্সামিনেশন, অথবা এ পিকনিক হ্যাভ ইউ এনজয়েড, তার মানে তোমার
এক্সামের পরে, তোমার পরীক্ষার পরে তোমার প্ল্যান কি, তুমি কি করবা সেটা সম্পর্কে তোমাকে বর্ণনা দিতে বলতে পারে, অথবা ধরো তুমি একটা পিকনিকে গেছিলা বা কোথাও ঘুরতে গেছিলা সেটা সম্পর্কে আরেকজনকে বর্ণনা দিতে বলতে পারে। হ্যাঁ, এরপর আরেকটা আসতে পারে যে প্রিপারেশনের এক্সামের প্রিপারেশনটা কেমন, এরকম এটা আরেকজনকে বলো, এটা আসতে পারে। তারপরে ধরো কাউকে তুমি নিউজ পেপার পড়ার বা হচ্ছে কি দৈনিক সংবাদপত্র পড়ার অ্যাডভাইস দিয়ে বলতে পারে যে তুমি তোমার ছোট ভাইকে দৈনিক সংবাদপত্র পড়ার হচ্ছে অ্যাডভাইস দাও, এটা দিয়ে একটা চিঠি লেখো, এরকম বলতে পারে। তারপরে কন্ডোলিং ফাদার্স মাদার্স এনিওয়ান ডেথ অথবা অ্যাক্সিডেন্ট, কারো অ্যাক্সিডেন্ট অথবা ধরো কেউ মারা গেছে, তুমি কন্ডোল মানে কি, কন্ডোলিং মানে কি হচ্ছে সান্ত্বনা দেওয়া, সান্ত্বনা দিয়ে একটা চিঠি লিখতে বলতে পারে। অথবা ধরো তোমার বাবা থেকে টাকা চেয়ে একটা চিঠি লিখতে বলতে পারে। এই চিঠির নিয়মগুলো আসলে জেনে যাওয়া, এবং ভিতরে তুমি কয়েকটা লাইন নিজের মতন করে বানায় লিখতে পারলেই এখানে আসলে ইনফর্মাল লেটার তেমন কঠিন কিছু না। সো এটা 10টা মার্ক, তুমি নিয়মটা জেনে যাও এটা কিভাবে লিখতে হয়, তাহলে কিন্তু তুমি ভালো কিছু করতে পারবা। এরপরে চলো ইমেল যদি দেখি, ইমেলগুলো এখান থেকে দেখে নিও যে ছোট ভাইকে, ছোট ভাই যেন সব টাইম প্রপারলি ইউজ করে এটা দিয়ে বলতে পারে। তারপর তোমার দেশের হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে দিয়ে বলতে পারে। ধরো তুমি একটা অনুষ্ঠানে কাউকে হচ্ছে দাওয়াত দিচ্ছ, এটা দিয়ে হতে পারে। তারপরে হচ্ছে ডিসক্রাইবিং প্ল্যান বা ইন্টেন্ট আফটার এক্সামিনেশন, যে মানে পরীক্ষার পর তোমার কি প্ল্যান, এটা দিয়ে বলতে পারে। টু গিভ আপ ড্রাগ অ্যাডিকশন, অথবা ধরো কেউ মাদক আসক্ত বা হচ্ছে স্মোকিংয়ে আসক্ত, তাকে তুমি এটা যেন ছেড়ে দেয় সেটার উপদেশ দিয়ে বলতে পারো। এগুলো ইমেলটা লেখার আসলে নিয়মটা জেনে যাবা। প্রথম কথা হচ্ছে ইমেল 1 পৃষ্ঠার মধ্যেই লিখতে হয়, 1 পৃষ্ঠার মধ্যেই লিখতে হয়, 2 পৃষ্ঠার যাওয়া যাবে না। সো তুমি ওইটুক চিন্তা করে অল্প লিখবা, অল্প লিখতে তুমি একটা ভালো মার্ক পাবা ইমেল যদি আসে। আচ্ছা, এরপরে আমরা লাস্টের দিকে যাব, সেটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে আমাদের ডায়লগ। আমাদের স্ক্রিনে একটু সমস্যা করতেছে, একটু দাঁড়াও। আচ্ছা দেখো, এই যে ডায়লগ হচ্ছে অনলাইন ক্লাস, এটা কম গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, এটাও কম গুরুত্বপূর্ণ। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড টাউন লাইফ, এটা একটু কম গুরুত্বপূর্ণ। বাট তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, এইম ইন লাইফ বা ফিউচার প্ল্যান, দুইটা কিন্তু একই হচ্ছে। এইম ইন লাইফ মানে হলো জীবনের লক্ষ্য, আর এটা হচ্ছে তুমি ফিউচার কি করবা, জীবনের ফিউচার কি করবা, একই, দুইটা একই পড়বা, একটাই পড়বা, দুইটাই হয়ে যাবে। তারপরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ওই যে ওইখানে ইমেল, এটা ডায়লগের জন্য পড়ে রাখবা, তাহলে ইমেলের জন্য হয়ে যাবে। তারপর প্রিপারেশন অফ দাখিল এক্সাম, এসএসসি এক্সাম, এটাও নিয়ে ওই যে তোমার চিঠিতে বা ইমেলে আসলে হয়ে যাবে। ডেঞ্জার অফ স্মোকিং, এটা পড়লেও ইমেলে হয়ে যাবে, ঠিক আছে। সো এগুলো তোমরা একটু পড়ে ফেলবা, এবং এগুলোই হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অনেক বেশি হচ্ছে তোমাদের জন্য উপযুক্ত হবে। আর এই সাজেশন তো তাহলে সব কিছু দেওয়াই হলো তোমাদেরকে, এবং এই ডায়লগ লেখার নিয়মটা তুমি একটু দেখে যাও। প্রথমে গ্রিটিংস দিবা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এবং লাস্টে খুব সুন্দর করে আল্লাহ হাফেজ বলবা। হ্যাঁ, এগুলো একটু বলবা, তাহলে হচ্ছে তোমাদের ওইটা লেটার বা ডায়লগটা হচ্ছে আরো সুন্দর হবে। সো আমাদের একটা মডেল টেস্ট প্রোগ্রাম ছিল, বাট এটা হচ্ছে আমরা মানে আনফরচুনেটলি স্টপ করে দিচ্ছি, এবার আর তোমাদেরকে নিয়ে মডেল টেস্ট আয়োজন করতেছি না। সো মডেল টেস্টের ব্যাপারটা মানে আগের ভিডিওগুলোতে মডেল টেস্টের কথা বলা হয়েছে, বাট এই ভিডিওতে আমরা স্টপ করার এটা জানাই দিলাম। যাই হোক, সাজেশন তোমাদেরকে দেওয়া হয়েছে, এখন হচ্ছে তোমরা পড়তে থাকো। গুড লাক, ফি আমানিল্লাহ, দেখা হবে অন্য কোনো ভিডিও।